আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাধ্য মায়াপুরী গল্পের ৪ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। চোখে তারা, মনে তুফান। এক সময় একসাথে বড় হওয়া সেই দুইজন আজ আকাশের দিকে তাকিয়ে বুঝে নিচ্ছে, ফাঁকা নীল আকাশের নিচে তাদের মধ্যে কেমন একটা নিষিদ্ধ কষ্ট জমে আছে। তিহান কেয়াকে উদ্দেশ্য করে বলে, আকাশটা কত সুন্দর না মায়াপুরী? কেয়া এক পলক তাকিয়ে মাথা নাড়ায়। কিরে তুই চুপচাপ থাকিস কেন? কোনো কথাবার্তা নাই? তুই কি আমার উপর এখনো রাগ করে আছিস মায়াবী? কিয়া তিহানের দিকে তাকিয়ে বলে, না। তাহলে আমাকে দেখে পালানোর চেষ্টা করিস কেন? এমনকি আমার সাথে কথাও কম বলিস। তিহানের প্রস্তর মুখোমুখি হয়ে কিছুক্ষণ চুপ করে থাকে কেয়া। তারপর নিঃশ্বাস টেনে এক নিঃশব্দ কণ্ঠে বলে, আপনার চোখের দিকে তাকাতে ভয় লাগে আমার, যেন সব পুড়ে ফেলবেন। তিহান হাসে না এবার। তার মুখের রেখায় একগুচ্ছ আশ্রয় আর গম্ভীরতা জমে থাকে। তুই কি ভাবিস আমি তোকে বুঝতে পারি না? কিয়া চোখ নামিয়ে বলে, আপনার পাশে আসলে নিজেকে ছোট মনে হয়। আপনার সামনে আমি যেন আমি থাকি না। তিহান এবার একটু এগিয়ে আসে, কিয়াকে একেবারে কাছে টেনে এনে ফিসফিস করে বলে, তুই জানিস তোর এই ভয়টা আমার সবচেয়ে প্রিয়। তুই পালাতে চাইলে আমি খুঁজে নেব, তুই লুকাতে চাইলে আমি ঠিকই খুঁজে বের করব। কারণ তুই আমার নিঃশ্বাসে বাঁধা মায়াপুরী। কিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তিহানের চোখের মধ্যে যেন এক নিষিদ্ধ টান, যা তাকে ভাসিয়ে নিয়ে যায় গভীর কোনো অতীতের দিকে। তিহান কিয়াকে উদ্দেশ্য করে বলে, তোর এডমিশন এক্সাম দেওয়ার কথা ছিল। কিয়া বলে, হ্যাঁ। তারপর তিহান বলে, সকালে রেডি থাকিস, আমি তোকে নিয়ে যাব। কিয়া এতক্ষণ মাথা নিচু করে কথা বলছিল। হঠাৎ তিহানের মুখে এই কথাটা শোনার পর কিয়া তিহানের মুখে পানি একবার তাকিয়ে বলে, আপনি? আমি বললাম, হ্যাঁ। তোর কোনো সমস্যা আছে? কিয়া বলে, না না তিহান ভাই, কোনো সমস্যা নাই। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে সামিরা বেগমের ডাক আসে। কিয়া বলে, আসছি আম্মু। তারপর তিহান বলে, তো সকালে রেডি থাকিস, আচ্ছা বলে কিয়া নিচে চলে যায়। রাতের খাবারের মোহতায় খানবাড়ির সবাই একে একে ডাইনিং টেবিলে বসে। তিহান নিচে নেমে দেখে কিয়া মা চাচিদের সাহায্য করছে। ফারজানা বেগম বলে, কিয়া মা তুই গিয়ে খেতে বস, রহিমা আছে আমাদের হেল্প করে নেবে। তাদের কথোপকথনের মাঝে দিয়ে তিহান এসে ডাইনিং টেবিলে বসে। দাদু মোতালেব খানও ডাকছে কিয়াকে, দিদি ভাই এসে খেতে বস। মোতালেব খানের ডাক শুনে সামিরা বেগম আর ফারজানা বেগম বলে উঠে, মা গিয়ে খেতে বস, এই দিক আমরা সামলে নেব। দাদুর ডাক শুনে এসে বসে। মোতালেব খান বলে, দিদি ভাই আমার পাশে এসে বস। মোতালেব খানের এক পাশে তিহান, অন্য পাশে কিয়া বসেছে। মাঝখান থেকে মিহি বলে উঠে, দাদু আমিও বসবো তোমার পাশে। সবাই হেসে ফেলে। তিহান বলে, মিহি। তিহান বলে, মিহি খাবারের সময় কথা বলতে হয় না, যেখানে বসেছিস চুপচাপ বসে ওখান থেকে খেয়ে উঠবি। আনায়া বলে উঠে, মিহি। মিহি তুই তো সবসময় বসিস, আজ ভাই আর আপু একটু বসুক না। মোতালেব খান বলে, মিহি দাদু ভাই তুমি এতদিন আমার পাশে বসেছ, আজ তোমার কিয়া আপু আর তিহান ভাই বসুক। মিহি মন খারাপ করে বসে আছে। তারপর তিহান বলে, মন খারাপ করিস না বনু, তোর জন্য আমি গিফট এনেছি, খাওয়ার পর রুমে এসে নিয়ে যাস। বলে, সত্যি ভাইয়া? আমি বললাম, হ্যাঁ। মিহি খুশিতে লাফিয়ে উঠে, কি মজা, ঠিক আছে ভাইয়া, আমি খাওয়া শেষ করে তোমার রুম থেকে আমার গিফটগুলো নিয়ে আসব। খাওয়া দাওয়া শেষ করে মিহি তিহানের রুমে প্রবেশ করে। তিহানের রুমে ল্যাপটপ কাজ করছিল। তখন মিহিকে দেখে ল্যাপটপ খোলা রেখে বলে, এই দিকে আয় বস। মিহি মুখে হালকা হাসি নিয়ে বলে। তিহান লাগেজ থেকে 5টা গ্রাউন্ড বের করে মিহিকে দিয়ে বলে, এই নে আমার মিষ্টি পরিবন, এইগুলো তোর জন্য। সাথে একটা শপিং ব্যাগ দিয়ে বলে, দেখে নিস এটাতে তোর জন্য কিছু কসমেটিক্স আছে। মিহি পাশে তাকিয়ে দেখে আরেকটা শপিং ব্যাগ। মিহি জিজ্ঞেস করে, ওটাতে কি আছে ভাইয়া? ওইটা আনায়ার জন্য। মিহি জিজ্ঞেস করে, ওইটাতে কি আছে ভাইয়া? ওর জন্য 5টা গ্রাউন্ড, আনায়ার জন্য 5টা গ্রাউন্ড। মিহি আবার জিজ্ঞেস করে, কি আপুর জন্য কিছু নিয়ে আসুনি? বললাম, ওইসব তোর ভাবতে হবে না পাকনি, তুই তোর জিনিসগুলো নিয়ে যা আর আনায়ার জিনিসগুলো আনায়াকে দিয়ে দিস। মিহি জিনিসগুলো পেয়ে খুশিতে তিহানের রুম থেকে বেরিয়ে যায়। ইস্যুতি ভোর কেটে শোবে সকাল নেমেছে চারপাশে। খানবাড়ি ডাইনিং টেবিলে একে একে জড়ো হয়েছে সকলে। টেবিল জুড়ে রকমারি নাস্তা, পরোটা, ডিম ভাজি, চা আর কিছু হালকা খরচক খাবার। গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছে আমজাদ খান। পাশে হালকা হাসি আলাপে ব্যস্ত বাকিরা। তোর ভেতরে যেন এক শান্ত পারিবারিক উষ্ণতা ছড়িয়ে পড়েছে প্রতিটি কোণে। সেই মুহূর্তে তিহান হাতের শার্ট বোলাতে বোলাতে নিচে নামে এসে ডাইনিং টেবিলে বসে। মোতালেব খান জিজ্ঞেস করে, দাদু ভাই তুমি কি কোথাও যাবে আজকে? হ্যাঁ দাদু। মোতালেব খান বলে, কোথায় যাবে? এই তো কিয়ার আজকে এডমিশন টেস্টের এক্সাম আছে, তো ওকে নিয়ে যাব। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তিহানের দিকে তাকায়। মোতালেব খান বলে, তুমি নিয়ে যাবা? হ্যাঁ দাদু। কিয়া মোতালেব খান আর তিহানের সব কথা শুনছে কিন্তু কিছু বলছে না, শুধু খাবার আঙ্গুল নাড়াচ্ছে। সেই মুহূর্তে তিহান বলে, কি রে আজকে কি খাবার টেবিলে দিন পার করে ফেলবি? খাওয়া শেষ করে রেডিও হতে হবে নাকি? তিহানের কথা কিয়ার কানে যাওয়ার মাত্রই কিয়া হালকা মাথা নেড়ে আবার খাবার খাওয়া শুরু করে দেয়। আজিজুল খান তিহানকে উদ্দেশ্য করে বলে, তিহান বাবা আজ তুমি নিয়ে যাবে কিয়ার মামুনিকে? হ্যাঁ ছোট আব্বু। ও আচ্ছা ভালো বাবা, আমার নিয়ে যাওয়ার কথা ছিল, তবে ব্যস্ততায় ভাবছিলাম কিয়া মামুনিকে কিভাবে নিয়ে যাব। তো তুমি যখন নিয়ে যাবে আমার একটু উপকার হলো।
আরে কি বলো ছোট আব্বু, উপকারে কি হয়েছে? আমাদের বাড়ির মেয়ে আমরা না নিয়ে গেলে কে নিয়ে যাবে? তা অবশ্য ঠিকই বলেছো বাবা, তা অবশ্য ঠিকই বলেছো বাবা। আচ্ছা তুমি তাহলে নিয়ে যাও, আমি একটু অফিসে যাব, আজ কাজ পড়ে গেছে। তিহান বলে, আপনি কোনো চিন্তা করবেন না ছোট আব্বু। তারপর আজিজুল খান মুখে একটা হালকা হাসি নিয়ে বেসিনে হাত ধুয়ে চলে যায়। কিয়াও হাত ধোয়ার উদ্দেশ্যে উঠবে, সেই মুহূর্তে তিহান বলে, কিরে তোর খাবার খাওয়া শেষ? কিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল, আর একটু খেয়ে নে। কিয়া বলে, না তিহান ভাই, আমার খাবার খাওয়া হয়ে গেছে, এখন রেডি হতে হবে। কিয়া এই বলে রুমের উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পর তিহান ডাক দেয়, কিরে তোর হলো? আর এর মধ্যে কিয়া সিঁড়ি দিয়ে নামে। পরনে একটা ছাই রঙের 3 পিস, লম্বা ঘন কালো চুল, ভিতরে জুটি করে মাথায় কাপড় দেওয়া, পিছনের চুলগুলো বেরিয়ে আছে। ঘন কালো লম্বা কেশগুলো যেন বাতাস ছুঁয়ে গেছে, হালকা বাতাসে দুলছে। তিহান কেয়ার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে, আবার নিচের দিকে তাকিয়ে ভূ কুচকাচ্ছে। তারপর আবার নিচের হাতের ঘড়ির দিকে তাকিয়ে হানিফকে ডাক দেয়, হানিফ গাড়ি বের করো। জি ছোট সাহেব বের করছি বলে হানিফ বাড়ির গ্যারেজের উদ্দেশ্যে চলে যায়। গাড়ি খানবাড়ি গেটের সামনে দাঁড়ানো। তিহান কেয়াকে তাড়াতাড়ি আই বলে গেটের দিকে হাঁটা ধরে। কেয়া তিহান সামনে দাঁড়িয়ে আছে। তিহান ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে কেয়াকে বসতে বলে। তিহানও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টারিং দেয়। এতক্ষণ নীরব থাকার পর তিহান প্রশ্ন করে, প্রিপারেশন কেমন? কিয়া বলে, আলহামদুলিল্লাহ। আমি বললাম, গুড। কিছু খাবি? কিয়া বলে, না তিহান ভাই। তারপর তিহান গাড়িটা সাইড করে একটা দোকান থেকে কিছু খাবার নিয়ে এসে কিয়ার হাতে দিয়ে বলে, নে ধর, এইগুলো তোর জন্য এনেছি, খেয়ে নে। তখন কিয়া বলে, আরে এইগুলো লাগবে না, কষ্ট করে আনতে গিয়েছিলে কেন? আমি কোনটা আনবো না আনবো সেটা আমার ব্যাপার, তোকে প্রশ্ন করতে বলিনি। নে ঝটপট খেয়ে নে, এতগুলো আমি খেতে পারবো না তিহান ভাই। এত কম খাওয়া দাওয়া করিস বলেই তো শরীরে তো হালকা করছিস তুই। আচ্ছা যতটুকু পারিস খেয়ে নে, শরীরের কোনো অযত্ন আমি এলাও করবো না মায়াপুরি। কিয়া তিহানের পানে একবার তাকাই, আর মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তোকে যেটা বলেছিস সেটা কর। কিয়া আর কোনো উপায় না পেয়ে কিছুটা খাবার মুখে দেয়। এরপর তিহান একটা জুস হাতে দিয়ে বলে, এটা শেষ কর এখন। না আমি আর কিছু খেতে পারবো না তিহান ভাই। তিহান কিয়ার পানে লাল চোখ করে তাকাতেই কিয়া ভয়ে ভয়ে তিহানের দেওয়া কিয়াকে উদ্দেশ্য করে জুসটা তিহানের হাত থেকে নিয়ে খেয়ে নেয়, যেন বাধ্য মেয়ের মতো সব করে যাচ্ছে। আরো কিছু খাবি? কেয়া বিড়বিড় করে বলে, শয়তান বেটা, এত খাবার খাইয়ে আবার আমাকে জিজ্ঞেস করে আমি কিছু খাবো নাকি? আমাকে খাইয়েই মেরে ফেলার ধান্দা মনে হয়, একদিনে মোটা বানিয়ে ফেলবো আমাকে। তিহান কেয়ার পানে তাকিয়ে বলে, কি ভাবছিস? তো কিছু না তিহান ভাই। তারপর তিহান আবার ড্রাইভিং এ মন দেয়। কিছুক্ষণের মধ্যে এক্সাম হলে এসে পৌঁছে যায়। তিহান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দেয় কিয়া নামার জন্য। কিয়াকে ভয় পেতে দেখে তিহান বলে, এখনই এত ভয় পেলে চলবে? নিজেকে রিল্যাক্স কর আর ভিতরে যা। কিয়া এক পা ভিতরে দিয়ে আবার তিহানের পানে তাকায়। তিহান একটা আলতো হাসি দিয়ে বলে, যা সুন্দর করে এক্সাম দিস। কিয়া মাথা নাড়িয়ে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর কিয়া হল থেকে বেরিয়ে দেখে তিহান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিয়া আসতে দেখে তিহান এগিয়ে যায়, কিরে তোর এক্সাম কেমন হলো? কিয়া বলে, জি আলহামদুলিল্লাহ। তারপর তিহান বলে, চল। দুজনে গাড়ির উদ্দেশ্যে হাঁটা নেয়। কিয়ার চোখ যায় দূরে একটা গাছের কাছে দাঁড়িয়ে থাকা একজন ফুচকাওয়ালার দিকে। কয়জন মেয়েও ভিড় করে আছে। তিহান কিয়ার পানে তাকিয়ে আবার দূরে থাকা ফুচকাওয়ালার দিকে তাকায়। তিহান বলে, কিরে খাবি নাকি? কিয়া কিছু বলছে না দেখে তিহান বলে, আয় আমার সাথে। তারপর কিয়ার হাত মুঠো বদ্ধ করে নিয়ে তিহান হাঁটা ধরে ফুচকাওয়ালার দিকে। কিয়া একবার তিহানের হাতের পানে তাকাচ্ছে তো আরেকবার তিহানের পানে। ওর সাথে আজ কি হচ্ছে সে বুঝতে পারছে না। তার রাগে তিহান ভাই কিছু বলার আগে তার মনের সব কথা বুঝে যায়। মামা ফুচকা দেন তো। ফুচকাওয়ালা তিহানের উদ্দেশ্য করে বলে, জি স্যার 1 প্লেট। তারপর কিয়াকে উদ্দেশ্য করে বলে, উনি যত প্লেট খেতে চাইবেন তত প্লেট। ঠিক আছে স্যার। আমি বললাম, তোর যত মন চাই তত খাবি, আমি একটু আসছি বলে তিহান একটু দূরে চলে যায়। কিয়া একবার তিহানের দিকে তাকিয়ে দেখে তিহান কিছুটা দূরে গিয়ে কার সাথে যেন কলে কথা বলছে। তিহান ফোনে কথা বলছে। ঠিক আছে রোহান, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো এসে পড়বো, তুমি একটু ওই দিকটা সামলে নাও বলে তিহান কল কেটে দেয়। তোর খাওয়া হলো? কিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আরো খাবি? কিয়া বলে না। তারপর তিহান বলে, মামা কত হয়েছে? ফুচকাওয়ালা বলে, 200 টাকা। তিহান কিয়ার পানে তাকিয়ে বলে, শুধু এইটুকুই? এই তো আমার 500 টাকার খরচ করতে পারলি না, কি খাস? সবকিছু এত কম খাস কেন তুই? খাওয়া দাওয়া ব্যাপার তো তোর বড্ড আলছি। তারপর তিহান বিল মিটিয়ে চলে আসে। তুই দাঁড়া আমি আসছি বলে তিহান কোথাও একটু চলে যায়। একটু পর তিহানকে আসতে দেখা যায়। হাতে 1 প্যাকেট আইসক্রিম এনে দেয়, ধর তোর জন্য। তিহান ভাই আমি আর খেতে পারবো না। তারপর তিহান বলে, আইসক্রিম ফুচকা তো তোর ফেভারিট ছিল, তাহলে এখন খাবেন না বলছিস কেন? আসলে তিহান ভাই আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না। আচ্ছা তাহলে বাসায় গিয়ে খেয়ে নিবি, আরো অনেকগুলো আছে, আনায় আর মিহির জন্য নিয়েছি, ধরে এগুলো।
দুইজনে আবার হাঁটা ধরে, তারই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। তিহান ভাই তাড়াতাড়ি চলুন, বৃষ্টি এসে পড়েছে। তিহান বলে আরে সমস্যা নাই। কিয়া বলে আপনার জ্বর হবে তো? কিছু হবে না, সমস্যা নাই। কিয়া আবারও বলে আপনার সমস্যা আছে তিহান ভাই, ভুলে গেছেন ছোটবেলায় আপনি একবার বৃষ্টিতে ভিজে টাইফয়েড হয়েছিল, আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন। তিহান এবার কেয়ার হাত ছেড়ে থুতনিতে ধরে কেয়ার পানে তাকিয়ে বলে, তুই আমার জন্য এত চিন্তা করিস মায়াপুরি? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।